আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ চীনকে নিয়ে সংবাদ। বাংলাদেশ এবং চীনের যে কূটনৈতিক তৎপরতা এবং এদের যে বিভিন্ন চুক্তি আছে তা হাতে হাতে করবে এবং এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও উন্নতি হবে এবং যেই ধরনের চুক্তি হয়েছে এই চুক্তিগুলা সাধিত হইবে, চুক্তির কর্মগুলা, ওই সমস্ত ব্যাপার নিয়ে নিউজ। বাংলাদেশ চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে। বাংলাদেশ চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসঙ্গে এগিয়ে যাবে, যা উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য মোচন এবং জনগণের সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি গ্লোবাল সাউথ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুপ্রেরণা ও আবেদনের প্রশংসা করেন। এছাড়া চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদারিত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রিয় দর্শক, এখানে আমার কিছু বলার আছে যে চীন এমন একটা দেশ আমি দেখছি যে ওনারা কারোর সাথে যুদ্ধ বাঁধায় না। ওনারা এই দিকে খুব ওনাদের ব্রেন ঠান্ডা রাখে এবং আমার কাছে মনে হয় এখন পৃথিবীর ১ নম্বর অর্থনৈতিক দেশ এই চীন হয়ে গেছে। ওনারা কারোর সাথে যুদ্ধ বাঁধায় না, অন্য কোনো দেশকে মদত দেয় না যে এই দেশের সাথে ওই দেশের যুদ্ধের তারাই দেয়। যেমন আমরা অন্যান্য দেশগুলাকে আমি এখন বলতে চাই না, আপনারা জানেন অন্যান্য দেশগুলো এটা করে। কিন্তু চীনের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কোড আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে চীনই একদম শক্তিশালী হয়ে ১ নম্বর হয়ে উঠবে আর কি। আর তাছাড়া আমরা যে অন্য পরাশক্তি দেখি, ওনাদের তো দ্বিমুখী নীতি। কোড যেমন আপনাদের উদাহরণ হিসাবে বলি, বাংলাদেশের সাথে এক নিয়ম, ইসরায়েলের সাথে আরেক নিয়ম, তারপরে সৌদি আরবের সাথে এক নিয়ম, ওই তুরস্কের সাথে আরেক নিয়ম। এইভাবেই করলে আস্তে আস্তে এগুলা দেখা গেল যে পৃথিবীতে যে অন্যান্য দেশগুলো আছে এবং জাতি আছে, ওনাদের কাছে একটা অন্যরকম একটা হতাশাজনক একটা আইসা পড়বো যে না, এরা পরাশক্তি কিন্তু এদের তো নীতিতে এরা এক না। আপনারা জানেন বইলেই ফেলাই যে দেখেন যে ইসরায়েল যা করতেছে কোনো নিয়মের মধ্যে পড়ে, কোনো নিয়মের মধ্যেই তো পড়ে না, অথচ তাদের কোনো দোষ নাই। আপনি অন্য একটা দেশ কিছুই করুক, এদের বিভিন্ন ধরনের দোষ। তো এইভাবেই এই দিক থেকে চীন অনেক দূরে আছে প্রিয় দর্শক। তো ওনারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চীনের, এটা আমাদের জন্য খুশি, আমাদের জন্য ভালো খবর। তো আমরা আশা করবো যে এই সম্পর্ক আরো দীর্ঘায়িত হবে এবং দুই দেশ মিল্লা আরো পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা দেশে দেশে এবং জনগণের সাথে সম্পর্ক আরো বাড়বে, এইটাই আমাদের আশা। প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে মেম্বারশিপ হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।